মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের দলীয় জনপ্রতিনিধিদের নিয়ে শনিবার এক কর্মশালা করলেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন এই কর্মশালা অনুষ্ঠিত হয় মালদা শহরের দুর্গা কিঙ্কর সদনে। কর্মশালায় মন্ত্রী ফিরহাদ হাকিম ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অপর দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাজমুল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাবিরুল ইসলাম, আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত ভট্টাচার্য, জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি সহ আরো অনেকেই। এদিনের কর্মশালায় মালদার দলীয় বিধায়ক, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত স্তরের সমস্ত জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তারা কিভাবে জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলায় কাজ করবেন তার রূপরেখা তৈরি করে দেন মন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়াও তিনি জেলার দলীয় নেতৃত্বকে আসন্ন শারদোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন বলে জানা গেছে। আমাদের যে দলীয় মালদা জেলার সমস্ত জনপ্রতিনিধিরা আছেন, গ্রাম পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, আমাদের কাউন্সিলর, এমএলএ, এমপি, সবাইকে নিয়ে জনপ্রতিনিধি কর্মশালা আমরা একটা করছি। আমাদের বন্যা চলছে, সামনে পুজোর মাস, এই পুজোর মাস এবং বন্যা একসাথে আমাদের এখানে দেখা দিয়েছে। এটাতে জনপ্রতিনিধিরা কীভাবে কাজ করবেন তাদেরকে সেই সাজেশন দেওয়ার জন্য রাজ্যের নেতৃত্বরা এসছেন। আমাদের মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেবও এসছেন, সামিরুল সাহেব আছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আছেন, দিদি তাদেরকে পাঠিয়েছেন। ওনারা আমরা এখানে কীভাবে কাজ করব, জনপ্রতিনিধিরা দলীয়ভাবে কীভাবে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে মানুষ যাতে কোনো অসুবিধার মধ্যে না পড়ে সুন্দরভাবে পূজা করতে পারে এবং বন্যা থেকে মানুষ নিস্তার পায় এবং ত্রাণ পায়, সেটা দেখার জন্য আজকে সব অনুষ্ঠিত হচ্ছে। দলিত সম্প্রদায়ের মানুষের সার্বিক উন্নয়নের লক্ষ্যে দলিত বন্ধু বোর্ড গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বোর্ডেরই চেয়ারম্যান প্রদীপ বাসফোর মালদায় এলেন শনিবার। মালদায় এসে জেলা পরিষদের গেস্ট হাউসে বৈঠক করলেন উত্তরবঙ্গের 8টি জেলার দলিত বন্ধু সাফাই কর্মীদের প্রতিনিধিদের সঙ্গে। বৈঠকে অংশ নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দলিত বন্ধু বোর্ডের চেয়ারম্যানের নিকট সাফাই কর্মীদের বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরলেন নর্থ বেঙ্গল বাসফোর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মালদা জেলা সভাপতি লব কুমার মল্লিক। এর আগে উনি এসেছিলেন, এসে আমাদের নর্থ বেঙ্গল 8 জেলা উনি সফর করেছেন এবং অনেক জায়গা উনি ঘুরেছেন, দেখেছেন, নানা রকম অসুবিধা দেখেছেন এবং আবার নেক্সটে উনি এসে আবার উনি আশ্বাস দিয়েছেন যে আগামী দিনে যেগুলো কাজকর্ম হবে সেই কাজকর্মগুলো উনি সুষ্ঠুভাবে সফলভাবে করে দেবেন। এদিন বৈঠক শেষে দলিত বন্ধু বোর্ডের চেয়ারম্যান প্রদীপ বাসফোর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান দলিত সম্প্রদায়ের মানুষের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলিত বন্ধু বোর্ড গঠন করেছেন। তাই দলিত বন্ধুদের উন্নয়ন এবং তাদের কাছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পৌঁছে দিতেই আজ তিনি উত্তরবঙ্গের 8টি জেলার দলিত বন্ধু সাফাই কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করলেন। আজকে আমাদের দুটো থেকে দলিত বন্ধু ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বিশাখাপুর অঞ্চলে আমরা 8টা জেলার লোককে নিয়ে আমরা খতিয়ে দেখব কি আমাদের দলিত সম্প্রদায়ের মানুষের জন্য যিনি মাননীয় মুখ্যমন্ত্রী বোর্ড গঠন করেছেন তা আমাদের মানুষের যে কী সুবিধা কী অসুবিধা আছে সেটা আমরা খতিয়ে দেখার জন্য আমাদের একটা দুটো সময় মিটিং ডাকা হয়েছে। মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের 69তম বার্ষিক সাধারণ সভা হয়ে গেল শনিবার। সভা অনুষ্ঠিত হলো মালদা শহরের সাঁকোপাড়া বাণিজ্য ভবনে। উপস্থিত ছিলেন মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু, সহ সভাপতি কমলেশ বিহানি, সম্পাদক উত্তম বসাক সহ আরও অনেকেই। তারা সকলে মিলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বার্ষিক সাধারণ সভার সূচনা করেন। সূচনার পর ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, অভাব, অভিযোগ, দাবি দেওয়া নিয়ে আলোচনা চলে। সেই সঙ্গে মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সাংগঠনিক নানান বিষয় আলোচনায় উঠে আসে বলে জানা গেছে। মার্চেন্ট চেম্বার অব কমার্সের আজকে 69তম বার্ষিক সাধারণ সভা। মালদা জেলার 184টি শাখা সংগঠন এবং তাদের প্রতিনিধি এবং মালদা জেলার লাইফ মেম্বার এবং অ্যানুয়াল মেম্বার সকলকে নিয়ে আজকে মিটিংয়ে আজকে উপস্থিত করা হয়েছে এবং আমাদের আজকে সেক্রেটারির রিপোর্ট পাস করা হবে, অ্যাকাউন্টস পাস করা হবে এবং অডিটর নিয়োগ হবে। সব মিলিয়ে আমরা চেষ্টা করছি যে আমাদের আজকে বার্ষিক সাধারণ সভার সমস্ত দিক দিয়ে যেন সুন্দর হয়, সেটার জন্য আমরা চেষ্টা করছি।